বন্ধুরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটি 2 সেপ্টেম্বর 2024 চৈত্র মাসের 2 তারিখে অর্থাৎ 5 দিন আগে প্রকাশিত হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছে, এখন আবার সংশোধিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন পদের নামগুলো দেওয়া রয়েছে, পদের সংখ্যা, বেতন এবং শিক্ষাগত যোগ্যতাগুলো চাওয়া রয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 5টি। 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। পরবর্তী পদের নাম সার্বিয়ার। এখানে পদের সংখ্যা 85টি। 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং সার্ভেইং টেকনোলজি থাকলে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম ট্রাভার্স সার্ভেয়ার। এখানে পদের সংখ্যা 4টি। 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি থাকলে আবেদন করতে পারবেন সার্ভে বিষয়। পরবর্তী পদের নাম কম্পিউটার। এখানে পদের সংখ্যা 8টি। 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পাশ করলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম ড্রাইভার। এখানে পদের সংখ্যা 12টি। 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তী পদের নাম নাজির কাম ক্যাশিয়ার। এখানে পদের সংখ্যা 17টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 21টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম পেশকার। এখানে পদের সংখ্যা 378টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম রেকর্ড কিপার। এখানে পদের সংখ্যা 291টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম খারিজ সহকারী। এখানে পদের সংখ্যা 474টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম জাজ মোহরার। এখানে পদের সংখ্যা 422টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম কফিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে পদের সংখ্যা 480টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 182টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। সর্বশেষ এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদের নাম চেইনম্যান। এখানে পদের সংখ্যা 145টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট 14টি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে। 14টি শাখায় 2524 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে। তো আপনারা যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রয়োজন, অর্থাৎ আবেদন করতে কিছু শর্তাবলী দরকার হবে। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
তো শর্তাবলী ও নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ শ্রাবণ ১৪৩১ ২৩ জুলাই ২০২৪ তারিখে একটি নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বার পরিপত্রে উল্লিখিত কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত এখানে তথ্যাবলী দেওয়া রয়েছে, যেমন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে www.dlrs.tate.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময়টি দেওয়া হচ্ছে ৬/১০/২০২৪, অর্থাৎ ৬ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের শেষ সময়টি দেওয়া রয়েছে ২৭/১০/২০২৪, চলিত মাসের ২৭ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার পর আপনাদের ৭২ ঘন্টার মধ্যে কিছু টাকা পরিশোধ করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে ২টি SMS করে ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা, সার্ভিসেস ২৩ টাকা এবং ১৩ থেকে ১৪ নম্বর পদের জন্য এখানে ১০০ টাকা, সার্ভিসেস ১২ টাকা, মোট ১১২ টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন সেই বিষয়গুলো এখানে দেখানো রয়েছে, আশা করি এগুলো আপনারা দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে তা এখানে উল্লেখ করা হয়েছে, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে হতে পরিচালিত বিধিবিধান অনুসরণ পূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ এবং ডিএ এখানে প্রদান করা হবে না। তো বন্ধুরা, এখানে আপনাদের বয়স চাওয়া রয়েছে, যেমন সকল পদের জন্য ৬/১০/২০২৪ সালে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার কোটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণ করা হবে না। তো বন্ধুরা, এই ছিল মূল কথাগুলো, অর্থাৎ এখানে আবেদন করতে কি কি শর্তাবলী প্রয়োজন সেই মূল বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোহাম্মদ ইসমাইল হোসেন তার সাইনটি রয়েছে, পরিচালক। বিজ্ঞপ্তিটি ২/১০/২০২৪ অর্থাৎ চৈত্র মাসের ২ তারিখে প্রকাশ করা হয়। তো আপনারা এখানে আবেদন করবেন, অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা আবেদন করবেন যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করতে হবে। এখানে 14টি শাখায় ২৫২৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এরই মধ্যে আরেকটি কথা এখানে উল্লেখ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ১, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর ক্রমিকে গণিত পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এর আগেও এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, সেখানে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। শুধু নতুন যারা রয়েছেন শুধু তারাই এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।